বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে 20 টাকা টিকিট পার হেড। মিরিক লেকটা দেখা যাচ্ছে পুরো, এই যে আরাম মিরিকটা, আর ঠান্ডা হাওয়া বয়ে আসছে এদিক থেকে। 2019 সালে মিরিকে 7.5 লক্ষ দেশীয় বন্ধুরা মিরিক লেকের এখানে এসেছি, তো এখানে টিকিট কাটতে হয়। আগে কি ছিল না, 3 বছর থেকে টিকিট সিস্টেমটা চালু করেছে, আগে ফ্রি ছিল। বন্ধুরা যারা মিরিক আসেন তারা কিন্তু এই লেকটার জন্যই আসেন। এখানে আশেপাশে রেস্টুরেন্ট রয়েছে। বন্ধুরা এই যে এখানে লেকের এন্ট্রি, টিকিট কাউন্টার। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে 20 টাকা টিকিট পার হেড। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ফুলের গাছ লাগিয়েছে, বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। বেশিরভাগ ফুলের গাছ আমার জানা নেই কি নাম, মানে কি প্রজাতির ফুলের গাছ সেটা জানা নেই, 2-1টা জানা আছে। ওইদিকে পাইন গাছ রয়েছে, আর এরকম ছোট মোটো স্ট্রিট রয়েছে। বন্ধুরা এই লেকটার ভিতরে কিন্তু অনেক রাইড রয়েছে, হর্স রাইড, তারপরে বোটিং, আরো অনেক কিছু রয়েছে। এন্ট্রি করার পর আপনারা চাইলে পছন্দ মতো যেটা ইচ্ছা সেটা রাইড করতে পারেন। আর বন্ধুরা লোক দ্বারা আর্টিফিশিয়াল লেকের মতো অনেকটা দেখতে এটা, তবে ওটা আর্টিফিশিয়াল আর এটা প্রাকৃতিক, এটা একটা পার্থক্য। আর এখানে ব্রিজটা দেখতে পাচ্ছেন, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। শিলিগুড়িতে তো মোটামুটি ভালোই গরম ছিল, তো এদিকে ঠান্ডা ঠান্ডা ভাব, হাওয়াটা লাগছে, হাওয়াটা লাগার কারণে ঠান্ডা লাগছে আমাকে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ভারতীয় পতাকা। এখানে অনেক প্রজাতির গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখুন কত সুন্দর ভিউ এখানকার। আর ওই যে দূরে রয়েছে আই লাভ মিরিক, ওদিকে যাবো পরে। আর এদিকে পাইন গাছ, আর এদিকে ব্রিজটা দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা ওই দিক থেকে এটা সেপারেট একটা জায়গা, দেখতে পাচ্ছেন বিভিন্ন স্ট্রিট ফুড রয়েছে, এছাড়াও হয়তো রাইডগুলো এদিকে আছে। আর এখানে কিন্তু টেম্পারেচার শিলিগুড়ির তুলনায় লো আছে। শিলিগুড়িতে যদি হয় 25 ডিগ্রি, 17-18 ডিগ্রি এরকম টেম্পারেচার। বন্ধুরা মিরিক লেকের এখানে ব্রিজটায় একদম ঠান্ডা হাওয়া বয়ে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকে ফটো তুলছে। আমি কয়েকটা ফটো তুলে নিলাম একজনের দ্বারা। দূরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, এছাড়াও পাইন গাছও দেখা যাচ্ছে। এদিকে বোটিং হয়, এই যে দেখতে পাচ্ছেন বোটগুলো পাড়ে তারপরে রেখেছে। মিরিক যারা আসেন তারা কিন্তু অবশ্যই এই লেকটা এক্সপ্লোর করেন, কারণ গুগল ম্যাপে যখন সার্চ করবেন মিরিক তখন এই লেকটা শো করায়। আমি যখন ক্লাস 7-এ পড়ি তো ভূগোলে পড়েছিলাম কোন শহর কেন গড়ে ওঠে, তো সেখানে দেখেছিলাম যে এই মিরিক শহরটা গড়ে উঠেছে সময় কাটানোর জন্য, মানে একটা বিনোদনের শহর হিসেবে গড়ে উঠেছে এই শহরটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হর্স রাইড হয়, আর এখানে আর কি ফেয়ার গুলো লেখা রয়েছে কোনটা রাইডের কত, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এখানে ঘোড়াগুলো দাঁড় করে রেখেছে, শান্ততম একটা জায়গা। প্রিয় দর্শক বন্ধুরা, মিরিক লেকটি 1970-এর দশকে তৈরি করা হয়েছিল এবং 1979 সালের এপ্রিলে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এই মিরিক লেকটি শুভেন্দু লেক নামেও পরিচিত, তবে বেশিরভাগ লোক মিরিক লেক নামেই চেনে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এই হ্রদটা প্রাকৃতিক, কিন্তু আসলে এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছিল সে সময়ে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পর্যটকদের আকর্ষণ করার জন্য। বন্ধুরা এখানে লেকটার এই সাইডে একটা রাস্তা রয়েছে, রাস্তার দুধারে পাইন গাছ রয়েছে, আর এখানে সামনে রয়েছে আই লাভ মিরিক, সেখানে যাচ্ছি। বন্ধুরা দেখুন এই যে মিরিক শহরটাকে দেখা যাচ্ছে পুরো। দেখতে পাচ্ছেন, আর এই যে এখানে ড্রেসগুলো রেন্টে পাওয়া যায়, এখানে দেখতে পাচ্ছেন লেডিসের অথবা জেন্টসেরও থাকতে পারে। এখানে পাইন গাছগুলো। মিরিক হ্রদটি মোট 110 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এই হ্রদটি দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার মিরিক শহরে অবস্থিত। মিরিক পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, বিশেষ করে মিরিক হ্রদ এবং চা বাগানের জন্য পরিচিত। 2019 সালে মিরিকে 7.5 লক্ষ দেশীয় পর্যটক এবং 42,000 বিদেশি পর্যটকের সমাগম ঘটে। মিরিকের জনপ্রিয়তার কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়ার সুযোগ। দেখতে পাচ্ছেন এখানে ড্রেস আর কি রেন্টে পাওয়া যায়। এখানকার ট্রেডিশনাল ড্রেস, নেপালি ড্রেস, লেডিসের জন্য বেশিরভাগই দেখা যাচ্ছে। এই যে আরাম মিরিকটা কোথাও কোথাও মরচে পড়ে গিয়েছে, আর এগুলো পাইন গাছ, একটা নিস্তব্ধ পরিবেশ। আপনারা ছুটি কাটাতে আসতে যান
তারা এই মিরিকে আসুন, আপনারা একটা মানসিক শান্তি অনুভব করবেন, কোলাহল মুক্ত একটা পরিবেশ এখানকার। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা, আর মিরিক লেকের এখানে ভিউটাও ব্যাপক লাগছে। বন্ধুরা এই যে আমি লেকটার দিকে উপরে চলে এসেছি, যে এখানকার উপর থেকে এই যে একটা বোট চলছে। বন্ধুরা এইদিকে উপরে হাঁটতে হাঁটতে এসেছি, আর এখানে পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে মাঝে মধ্যে কি সবসময় মানে কন্টিনিউ কিচিরমিচির আওয়াজ করতে গেছে পাখিগুলো। বন্ধুরা এখানে অনেকটা উপরে চলে এসেছি, আর এখানে মানুষ পায়খানা করে রেখেছে, কোথাও একদম বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে, আর নিচে এগুলো কি যেন পড়ে রয়েছে। এই যে গাছগুলোর এরকম শাখা পোশাখা পড়ে রয়েছে, পাতার ভিতরে যে সরু সরু ইয়েগুলো থাকে ওগুলো এরকম পড়ে গিয়েছে। বন্ধুরা এরকম খারাপ রাস্তা থেকে আমি একদম নিচের দিকে নামছি, কোথাও নিচু জায়গা থেকে এরকম নিচে আসলাম, ওদিকে দেখতেছি অনেকটা ডাউন, দেখি কোন দিকে যাওয়া যায়। বন্ধুরা এদিকে উপরে ওঠার জন্য এরকম সিঁড়ি দিয়েছে, অনেকগুলো ধাপ, অনেকটা চওড়া করেছে, মানে এদিকে কম হলে হতো, এতটা চওড়া কোনো মানে হয় না। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জলটা মোটামুটি ভালো ঠান্ডা রয়েছে, আর এখানে ছোট ছোট পোনা মাছ দেখা যাচ্ছে, এখানে বোট রাইড করছে অনেকে, এখানে বোটিং করছে, ইঞ্জিন চালিত রয়েছে, আর এমনি প্যাডেলও রয়েছে, এছাড়া চালক থাকবে এরকমও রয়েছে, মানে আপনারা যেটা প্রেফার করবেন সেরকম। বন্ধুরা মিরিক লেকের এখানে আপনার প্যাডেল লোকরা আর্টিফিশিয়াল লেকে লাভায়। ওই যে ব্রিজে যাই, ব্রিজের নিচে যাই, তারপরে ঘুরে আসবো। আরে ছবি উঠবো, দাঁড়াও বাবা, এই যে একটা ছবি, এই যে আমার দিকে তাকাও বাবা, আমার দিকে তাকাও, এদিকে তাকাতে চালাই যায়, মোটরেরটা ভালো, ওইটা কত ওদের যে সিরিয়ালে দিছে, 5টা হইলেও মুশকিল আছে, ওটা আবার 1000 টাকা বললাম। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ, এখানে এখন রোদ ছিল কিন্তু এখন ছায়া পড়েছে, আর ঠান্ডা হাওয়া বয়ে আসছে এদিক থেকে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আই লাভ মিরিক, আর এগুলো হচ্ছে পাইন গাছ, আর এদিকে মিরিক শহরটা ভারতীয় পতাকাটা অনেকটা উঁচুতে লাগিয়েছে। পনেরো মিনিট হয়ে যায়, 15 মিনিট হয়নি এখন। হাওয়াতেই চলে যাবে, যাবে হাওয়া? হ্যাঁ যাবে, আস্তে আস্তে যাক না, ঠিক আছে, একটু যাক। এই ছেলেটা তো সাংঘাতিক চিনচিনাতে হচ্ছে। রিপোর্টে 10 মিনিট ঘোরা হবে 1000 টাকা। মোবাইল পড়ে যাবে। আমাদের তো টাইমই শেষ। আমি এখন রয়েছি মিরিকে, আর মিরিকের একটা বিখ্যাত চার্চ হচ্ছে ডন বস্কো চার্চ, এই যে দেখতে পাচ্ছেন। সানডে তবুও বন্ধ, কি কারণে জানি না, এদিকে ঘুরে আসলাম। বন্ধুরা আমি মিরিকের একটি ফেমাস মনাস্ট্রিতে এসেছি, মনাস্ট্রিটার নাম হচ্ছে বোকার জেডং চেখং লিং ইনস্টিটিউট। নামটা অনেক কঠিন, প্রোনাউন্সিয়েশন কঠিন খুব, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এটা একটা ফেমাস মনাস্ট্রি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য। বন্ধুরা এই যে বোকা মনাস্ট্রিটা এখানে ফেমাস মনাস্ট্রি মিরিকের, তো এই মনাস্ট্রির এখান থেকে এই যে ভিউটা দেখা যাচ্ছে,
মিরিক সিটিটা এই যে দেখতে পাচ্ছেন। এই মনেস্ট্রিটা থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে মিরিক লেকটা দেখা যাচ্ছে পুরো ব্রিজটা। তখন এখানে টাইম স্পেন্ড করলাম, এখন এদিকে আসলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইন গাছগুলোর ভিউটাও অসাম লাগছে, তখন ওইদিকে গেছিলাম। আর এদিকে এই যে মিরিক লেকটা, তবে এখান থেকেও ভালো ভিউ আসছে। এই যে দেখতে পাচ্ছেন লেকটার, এখানে খাবার দিচ্ছে কতগুলো মাছ।